হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে এই মুহূর্তে আপডেট সকল ভয়ঙ্কর আন্তর্জাতিক বাংলা সংবাদগুলো। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলি হামলায় সিরিয়া লেবানন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে ইরাকি ড্রোন হামলায় ইসরায়েলে আহত 24, নিহত 2 জন। জানিয়ে দেব উপসাগরীয় আরব দেশগুলো নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন তেহরানকে। অন্যদিকে ইসরায়েলকে পরাজিত করার অঙ্গীকার করেছেন খামেনি। সর্বশেষ জানিয়ে দেব ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা ইসরায়েলের 3 স্থাপনা বিধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দেবেন কমেন্টে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলি হামলায় সিরিয়ায় লেবাননের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে লেবাননের সঙ্গে সিরিয়ার প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার 5 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে আরো নিশানা করেছে রাজধানীতে তারা বিমান হামলা চালিয়েছে, ফলে সিরিয়ার সঙ্গে লেবাননের প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর আগে ইসরায়েলি বাহিনী রাজধানী বৈরুতে দক্ষিণ অঞ্চলের এলাকা খালি করার নির্দেশ দেন। এরপরে এই অঞ্চলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি ভবনে তারা হামলা চালিয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছেন বিমানবন্দরের খুব কাছাকাছি এলাকায় সৈফাত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে কঠোর ইসরায়েল বাহিনী। এই এলাকাটি বিমানবন্দরের ঠিক পূর্বে অবস্থিত, ফলে বর্তমানে আন্তর্জাতিক এই বিমানবন্দরের বর্তমানে সীমিত পরিসরে বিমান ওঠানামা করেছে। কেবল বিমানবন্দরই নয়, লেবাননের উত্তর অঞ্চলের একটি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে পরিচিত আল বেদাই ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সেনারা লেবাননের দক্ষিণ অঞ্চলের ওদেইসা শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহ সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। গোষ্ঠীটি জানিয়েছে তাদের উপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে, ফলে তারা পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন আহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করেছে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধেছে। প্রতিবেদনে বলা হয়েছে এই সংঘর্ষে নিহতদের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরাকি ড্রোন হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত, আহত 24 জন। ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমি সেনা ঘাঁটিতে ইরাকে সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং 24 জন আহত হয়েছে। এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নিহত 2 সেনা সদস্যের একজন হলেন এসকেলেনের বাসিন্দা সার্জেন্ট ড্যানিয়েল আভিভ হাইম সোফার, যিনি গোলানি ব্রিগেডের 33তম ব্যাটালিয়নের একজন সিগন্যাল অফিসার ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর অন্যজন হলেন জেরুজালেমের বাসিন্দার কর্পোরাল তালরো, যিনি গোলান ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের একজন IT বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। IDF এর তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে এই হামলায় ইরাক থেকে 2টি বিস্ফোরণ ড্রোন ছোড়া হয়। এদের মধ্যে এক ড্রোনকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপতিত করে, তবে অন্য একটি ড্রোন উত্তর গোলান মালভূমির সেনা ঘাঁটিতে আঘাত হানে। ইরাকের ড্রোন হামলায় নিহত 2 সেনা ছাড়াও ইসরায়েলে আরো 24 জন সেনা সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, একজনের মাঝারি এবং 21 জন সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। হামলাটি ছিল ইসরায়েলের ইরাকি গোষ্ঠীর চালানো হামলায় প্রথম কোনো গুরুতর প্রাণহানির ঘটনা। এদিকে এক পৃথক বিবৃতিতে IDF জানিয়েছে বেইত শেয়ান উপত্যকায় ইসরায়েলি আকাশ সীমানায় প্রবেশ করা এক ড্রোনকে ইসরায়েলি বিমান বাহিনী গুলি করে ভূপতিত করেছে। IDF আরো জানিয়েছে যে ড্রোনটি পূর্ব দিক থেকে ইসরায়েলে প্রবেশ করেছিল এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স একে হামলার ক্ষেত্রে ব্যবহার করছিল। এ ধরনের হামলা ইসরায়েলের সামনে নতুন চ্যালেঞ্জে তৈরি করেছে, বিশেষত ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হামলায় রীতিমতো হুমকির মধ্যে পড়েছে কঠোর ইসরায়েল। থ্রু টাইমস অফ ইসরায়েল নিরপেক্ষ থাকতে চায় উপসাগরীয় আরব দেশগুলো। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে উপসাগরীয় আরব দেশগুলো তেহরানকে তাদের নিরপেক্ষ অবস্থান সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করেছে। সংশ্লিষ্ট 2 সূত্র এই দাবি করেছে। কাতারের রাজধানী দোহায় এই সপ্তাহে অনুষ্ঠিত একটি বৈঠকে এই আলোচনা হয়। মূলত সংঘাতে আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা, নিজেদের তেল স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে এমন উদ্বেগ থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে বলে বার্তা রয়টার্সকে জানিয়েছে সূত্র 2। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য রাষ্ট্রীয়
রাষ্ট্রগুলোর মন্ত্রী ও ইরানের প্রতিনিধিরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে আলোচনার মূল বিষয় ছিল উত্তেজনা কমানোর উপায়। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের ইতিহাসের বৃহত্তম হামলা চালানোর পর এই আলোচনার আরো গুরুতর বেড়ে যায়। ইসরায়েলি হামলার হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মৃত্যু এবং গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযানে প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেহরান। ইরান জানিয়েছে তাদের হামলা আপাতত শেষ, তবে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো প্রচার এবং প্রচনা এলে তারা আবারও আঘাত হানবে। এরই মধ্যে ইসরায়েল কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণাও দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম আক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল স্থাপনাগুলোকে নির্দেশনা করার পরিকল্পনা করেছে ইসরায়েলি বাহিনী। এই সংঘাতে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং উপস্বর্গীয় দেশগুলো নিজেদের তেল সরবরাহ ও অর্থনৈতিক স্থিরতা রক্ষার জন্য কোনো ধরনের সংঘাত জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে সচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি সূত্র জানিয়েছে, বৈঠকের আলোচনায় উত্তেজনা প্রশমনের বিষয়টি ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। কাতার, ইরান, সৌদি আরব, কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সরাসরি উপসাগরীয় তেল স্থাপনাগুলোতে হামলার হুমকি না দিলেও হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলি সমর্থকরা যদি সংঘাতে সরাসরি জড়ায় তবে তাদের আঞ্চলিক স্বার্থগুলোকে নির্দেশনা করা হবে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানি কারক দেশ সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে রাজনৈতিক পূর্ণ মিলনের চেষ্টা করলেও এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। 2019 সালে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের অবকাঠামোকেই তেল শোধনাগারে হামলার অভিযোগ ছিল, যদিও তেহরান ওই অভিযোগ অস্বীকার করেছেন। ওই হামলাটি বৈশ্বিক তেলের সরবরাহের 5% সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দোহায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন। তবে তিনি ইসরায়েলের যুদ্ধের উস্কানির বিরুদ্ধে নীরব থাকার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন যে কোনো সামরিক আক্রমণ, সন্ত্রাসী কার্যক্রম বা আমাদের লাল রেখা অতিক্রম করলে ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইসরায়েলকে পরাজিত করার অঙ্গীকার খামেনির। ইসরায়েলের চলমান আগ্রাসনকে রুখতে মুসলিম বিশ্বে ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই শত্রুদের বিরুদ্ধে লড়তেও আহ্বান জানান তিনি। তেহরানে ইমাম খামেনির গ্রাড মসজিদে জুম্মার নামাজের এসব কথা বলেন সর্বোচ্চ এ নেতা। তিনি বলেছেন, আমাদের শত্রুপক্ষ মুসলমানদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে যাচ্ছে। একই পক্ষে আবার ফিলিস্তিনি, লেবানন, মিশরীয় এবং ইরাকিদের শত্রু, তারা ইয়েমেনি ও সিরিয়াদের শত্রু। আমাদের শত্রু একই। এএফপি, আল জাজিরা। প্রায় 1 বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করেছে। ইসরায়েলি যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার জুম্মার নামাজের খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। খুতবায় আয়াতুল্লাহ আলী খামেনি হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহর কথা স্মরণ করে তিনি বলেছেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, তবে তার আদর্শ ও তার দেখানো পথ আমাদের চিরকাল অনুপ্রেরণিত করে যাবে। তার শাহাদাত এই আন্দোলন আরো জোরদার হবে। নাসরুল্লাহ জীবন বৃত্তান্ত বৃথা যাবে না। আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। এরপর গত বছর 7 অক্টোবর ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযানকেও সঠিক পদক্ষেপ বলে অভিভূত করেছেন খামেনি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, লেবানিজ ও ফিলিস্তিনিরা দখলদারিত্বের বিরুদ্ধে লড়েছে, ফলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার কোনো আন্তর্জাতিক আইনে নেই। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে জয়ন্তবাদী ও আমেরিকানরা অনেক স্বপ্ন দেখছে, কিন্তু আমরা জয়ন্তবাদীদের শিকড় উপড়ে ফেলবো। অবশ্যই তাদের কোনো শিকড় নেই, এরা ভুয়া ও অস্থিতিশীল, শুধু মার্কিন সমর্থন নিয়েই টিকে আছে। এ খুতবায় খামেনিকে এক নজর দেখতে তেহরানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। মুসলমানদের কারো কারো হাতে হিজবুল্লাহ সবুজ ও হলুদ পতাকা ছিল, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খামেনির আগে ইসরায়েলকে মোকাবেলায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরব সহ মুসলিম দেশগুলো তেহরান নিজেদের ভাই হিসেবে দেখে বলেও মন্তব্য করেছেন তিনি। কাতারের রাজধানী দোহায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমরা সৌদি আরব সহ ইসলামিক দেশগুলোকে আমাদের ভাই বলে মনে করি, তবে মধ্য পার্থক্য এক পাশে রেখে আমাদের একের অপরের সঙ্গে অভিন্নতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন রয়েছে। আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে ইসলাম প্রচারের কারণ ছিল মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব যোগে এক করে যাওয়া। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে গাজা উপত্যকা এবং লেবাননের তিক্ত ও দুর্ভাগ্যজনক ঘটনাগুলোর কথাও তুলে ধরেন, যা ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্টি মুসলমান বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে তিনি আখ্যায়িত করেছেন। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে গাজা উপত্যকা
উপত্যকা এবং লেবাননের তিক্ত ও দুর্ভাগ্যজনক ঘটনা সবার সামনে পেশ করেছেন। পেজেশকিয়ান বলেন, যদি আজ ইহুদিবাদী শাসক গাজায় অপরাধ ও গণহত্যা করার সাহস করে থাকে তবে তা করতে পারছে ইসলামী দেশগুলোর বিভেদ ও উদাসীনতার কারণেই। তিনি আরো বলেন, আমরা যদি আগ্রাসনের মোকাবেলায় ঐক্যবদ্ধ না হই তবে আজ তা শুধু গাজা ও লেবাননের বিরুদ্ধে হলেও আগামীতে হবে অন্যান্য মুসলিম শহর ও দেশের বিরুদ্ধে। ইসরায়েলের 3 স্থাপনায় ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা। ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক ইসরায়েলের ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আল জাজিরা সূত্র ধরে ইরানি বার্তা সংস্থা জানায়, ইরাক সশস্ত্র ইসলামিক বিরোধী গোষ্ঠী এক বিবৃতিতে একথা বলে, তারা ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থানে আঘাত হেনেছে। 3টি বিভিন্ন সময়ে এই হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। ইরাকি প্রতিরোধ বাহিনী এর আগে অধিকৃত দক্ষিণ অঞ্চলে একটি স্থানে প্রথমবারের মতো উন্নত ড্রোন ব্যবহার করে হামলা চালানোর কথা জানিয়েছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েল চলমান আক্রমণ বন্ধ না করলে তাদের অভিযান আরো জোরদার করার হুমকি দিয়েছিল। এই হামলাগুলো সেই হুঁশিয়ারই অংশ বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে আরো অস্থিতিশীল সৃষ্টি করেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র মেহের নিউজ এজেন্সি।